5ই আগস্টের পর দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডেলিং শ্রমিকদের মাঝে কর্মচাঞ্চল্য ফেরার পাশাপাশি ঘুরছে তাদের ভাগ্যের চাকাও। রাত দিন কঠোর পরিশ্রম শেষে আগে যে মজুরিতে নুন আনতে পান্তা ফুরাতো, এখন তার অর্ধেক শ্রমিক দ্বিগুণ পারিশ্রমিক নিয়ে ঘরে ফিরছেন শ্রমিকরা। ফলে বন্দরের কার্যক্রমে গতিশীলতা ফেরার পাশাপাশি রাজস্ব বৃদ্ধির আশা বন্দর সংশ্লিষ্টদের। বিস্তারিত প্রতিনিধি তামিম হোসেন সবুজের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। বিগত সরকারের আমলে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে কর্মরত শ্রমিকদের মাঝে গ্রুপিং মজুরি বৈষম্য সহ নানা প্রতিবন্ধকতা ছিল, কিন্তু 5 আগস্ট সরকারের পট পরিবর্তনের পর নতুন করে ঘুরে দাঁড়িয়েছেন বন্দর শ্রমিক ও বন্দর ব্যবহারকারীরা। বন্দরে কর্মরত হ্যান্ডলিং শ্রমিকদের মাঝে কর্মচাঞ্চল্য ফেরার পাশাপাশি ঘুরেছে ভাগ্যের চাকা। এখন তারা অর্ধেক শ্রমিক দ্বিগুণ পারিশ্রমিক নিয়ে ঘরে ফিরছেন। 5ই আগস্টের আগে আমরা যেভাবে এখানে কাজ করেছি, মনে করেন সবচেয়ে সত্যি কথা হলো আমরা 577 জন 593 জন বেতন পেয়েছি। 36, 37, 38, 39, 4400 টাকা পর্যন্ত বেতন পেয়েছি। এখন 720 জন লোক বেতন পাচ্ছি 5600, 5300, 4800 টাকা। দেখেন, আমরা এই পাউডার গাড়ি করে আগে আমরা পাতাম 300 টাকা, সেখানে আমাদের এখন দেয় 500 টাকা, 600 টাকাও দেয়। আগে কাজ বেশি ছিল, কাজে টাকা পাতাম না আমরা, এখন অল্প কাজ হলেও এখন ভালো ইনকাম হচ্ছে, এতে আর ন্যায্য টাকা পাচ্ছে, আমাদের জীবন জীবিকা ভালোভাবে চলছে। বর্তমান সময়ে আমরা খুবই ভালো আছি এবং আমরা আমাদের ন্যায্য টাকা পাচ্ছি। বিগত সরকারের আমলে এই শ্রমিক ন্যায্য মূল্য পায়নি, এরা ন্যায্য দাবি আদায় করে কোনো সময় দিতে পারেনি, এরা শ্রমিককে শুধু আশ্বাসই দিয়েছে। আমদানি রপ্তানি বৃদ্ধির সাথে দ্রুত সময়ে পণ্য খালাস করায় বন্দর ব্যবহারকারী ও আমদানিকারকদের মাঝে বেড়েছে ব্যবসায়িক গতিশীলতাও। বন্দরে পূর্বের ন্যায় আমদানি রপ্তানি স্বাভাবিকভাবেই চলছে। প্রতিদিন ভারত থেকে 400, 450, কখনো কখনো 500 ট্রাক পণ্য আমদানি হচ্ছে, পাশাপাশি রপ্তানিও বৃদ্ধি পেয়েছে। আমরা এই আমদানি রপ্তানিতে অনেক আমরা খুশি, এই শ্রমিকদের ব্যবহারে এবং তাদের কাজের উপরে। আমরা চাই এই পোর্ট সবাই ব্যবহার করুক এবং পোর্ট ব্যবহার করলে এই বেনাপোল স্থলবন্দর কাস্টমসে রাজস্ব আরও বৃদ্ধি পাবে। বাংলাদেশের উন্নতির জন্য, বাংলাদেশের ট্যাক্স বাড়ানোর জন্য আমরা যেখানে যা করার আমার শ্রমিক ভাইদের নিয়ে আমরা সেটা করছি। এখানে কোনো চাঁদাবাজি নেই, এখানে কোনো উচ্ছৃঙ্খলা নেই, এখানে আল্লাহর রহমতে সবই ভালো, নিরাপত্তার সাথে সুন্দরভাবে এখানে কার্যক্রম চলছে। শ্রমিকরা বন্দরের প্রাণ, তাদের স্বাস্থ্য সচেতনতা ও জীবনযাত্রার মান আগের থেকে আরও বৃদ্ধির জন্য কাজ করছে বন্দর কর্তৃপক্ষ। লোড এবং আনলোড করার দায়িত্ব হচ্ছে এখানকার যে শ্রমিক রয়েছে, আমাদের এই বন্দরের প্রাণ বলবো আমি, সেই শ্রমিকদের উপরে। তারা অত্যন্ত কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এই কাজগুলো তারা করে থাকে এবং এজন্য তাদের যেই জীবনযাত্রার মান সেটি আমরা দিন দিন বৃদ্ধি করার চেষ্টা করছি। আগের তুলনায় এই মুহূর্তে তাদের জীবনযাত্রার মান অনেকাংশেই ভালো হয়েছে, তবে এটিকে আরও উন্নত পর্যায়ে এবং ভালো পর্যায়ে পৌঁছে দিতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি। দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন 400 থেকে 500 ট্রাক ভারত বাংলাদেশ পণ্য আমদানি রপ্তানির জন্য যাতায়াত করে। বর্তমানে শ্রমিকেরা বিগত দিনের বৈষম্য দূরে ঠেলে খুশি মনে কর্মপরিচালনা করছেন। ফারজানা একা, চ্যানেল এস নিউজ ডেস্ক।